পায়ের তলায় সর্ষে পড়লে আর কি ঘরে থাকা যায়? তখন রোদ উঠুক বা না উঠুক, বৃষ্টি পড়ুক নাই বা পড়ুক, বেরোতে তো হবেই। আর আজকে তাই বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা ঠিক জানা নেই। গুড মর্নিং বন্ধুরা। আমাদের অ্যাকচুয়ালি আজকে যাওয়ার কথা ছিল ডুয়ার্সে। তা এই সিজন চেঞ্জের জন্য দুজনে, আমাদের চারজনের মধ্যে দুজনেরই জ্বর, সুতরাং সেটা যাওয়া হলো না। তা এখন আমি যাবো যখন ঠিক করেছিলাম, সেই কারণে আমি এখন যাচ্ছি কোথাও একটা। আর আজকে আমাদের সাথে থাকবে একজন নতুন মুখ। যেহেতু চারজনের মধ্যে দুজনই অসুস্থ, সেই কারণে আমাকে একাই যেতে হচ্ছে। আর ঘুরতে ঠিক একা একা ভালো লাগে না, সেই কারণে আমার সাথে আমি আমার বোনকে নিচ্ছি। দেখা যাক, রাস্তায় দেখাবো সবটা। যেরকম কথা ছিল বন্ধুরা, সেরকম বোনকে তুলে নিয়ে এখন আমরা রওনা দেব। জানি না কোথায় যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলতে শুরু করলাম হিল কাট রোড ধরে। তারপর শুকনা হয়ে যেতে যেতে চোখে পড়ল টয় ট্রেন। আপনাদের যদি টয় ট্রেন চড়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাদের জানাবেন। পাহাড়ে চড়াইয়ের সাথে সাথে ওয়েদারটাও কেমন পাল্টে গেল। এখন আমরা চলে এসেছি একটু মোমো খাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে রংটংয়ের মোমো তো বেশ বিখ্যাত এখন। একটু মোমো খেয়ে, কফি খেয়ে তারপর এগোনো যাবে আবার। আর মোমো খেতে খেতে আবারও একবার দেখা পেলাম টয় ট্রেনের। বর্ষাকালে পাহাড়ের সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো এই ঘন সবুজ, ভীষণ চোখের আরাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম শিবখোলা। শিলিগুড়ি থেকে শিবখোলার দূরত্ব মাত্র 30 কিলোমিটার, শুকনা থেকে আরও কাছে মাত্র 18 কিলোমিটার। এটি একটি ছোট্ট স্বল্প পরিচিত পাহাড়ি গ্রাম, যেখানে প্রকৃতি আপন খেয়ালে সাজিয়েছে নিজেকে। রয়েছে পাহাড়ের ঢালে চা বাগান, তিত্তির করে বয়ে চলা পাহাড়ি নদী। সেই নদীর উপরেই রয়েছে কাঠের সাঁকো। নদীর জলে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে বোঝাই যাবে না। নদীর পেছনে সুবিস্তৃত পাহাড়, তার উপর খেলা করছে মেঘ। দৃশ্যপট ঠিক যেন ছবির মতো। শাল গাছের জঙ্গলে ঢাকা এই জায়গার তাপমাত্রা সারা বছরই মনোরম। বিশেষ শীত না থাকলেও গরমও সেরকম নেই। শিবখোলা থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম তিনধরিয়ার দিকে। সাথে নিয়ে পাহাড়ের সেই চিরাচরিত দৃশ্য, কখনো মেঘ, কখনো বৃষ্টি, হালকা কুয়াশা সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি তিনধরিয়ার দিকে। অবশেষে পৌঁছে গেলাম তিনধরিয়া। এই সেই তিনধরিয়া স্টেশন, বহু ইতিহাসের সাক্ষী এই স্টেশন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম কাশিয়ংয়ের দিকে। এরপর পাহাড়ের যা ওয়েদার পেলাম সেটা দেখার জন্যই দেশ বিদেশ থেকে পর্যটকেরা সারা বছর ভিড় করেন পাহাড়ের দিকে। মেঘ আর কুয়াশার ঘেরাটোপে বন্দি রাস্তা,
তবে দিনের বেলার এই দৃশ্য রাতের বেলায় কিন্তু একেবারেই বদলে যায়। কুয়াশা ঘেরা অন্ধকার পাহাড়ি রাস্তা আপনাকে ভয় পেতে বাধ্য করবে। আর আপনারা যারা ভয় পেতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলের অবিশ্বাস্য সিরিজটা একবার দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। মেঘ কুয়াশাকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেলাম কার্শিয়ংয়ে। কার্শিয়ংয়ে পৌঁছে সোজা গেলাম কার্শিয়ং ডায়েরিজে। এখানে নানা ধরনের খাবার পাওয়া গেলেও আমরা অর্ডার করেছিলাম চাইনিজটাই। ভালো খাবারের সাথে ভালো মিউজিক, দারুণ কম্বিনেশন। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রেয়সী। তোমাদের সাথে আজকে আমার প্রথম পরিচয়। আজকে আমরা এসেছি কার্শিয়ং ডায়েরিজে। এখানে আমরা দেখতেই পাচ্ছি লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করে আমরা আবার ফিরে যাবো। কার্শিয়ং থেকে নামতে নামতে ঝমঝমে বৃষ্টি শুরু হলো, আর সেই ঝমঝমে বৃষ্টিকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যেখান থেকে বসে দেখছেন সেই জায়গাটার নাম জানালেও আমাদের ভালো লাগবে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।